আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি? সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাতের মধ্যে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। তারপর বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। এই নবীর উম্মত হয়ে দাম যে কত বেশি হয়েছে, সেই নবীর মর্যাদা যে কত, এই কথা মনে রাখবেন। যতক্ষণ আমরা হাসরে যাব না, এটার পরিপূর্ণ উত্তর আপনার আমার পক্ষে পাওয়া সম্ভব। যেদিন হাসরে গিয়ে দেখব আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। যেদিন আপনি আমি হাসরের ময়দানে যাব, সেদিন বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের নবীকে কত শান মান দান করেছেন। সেদিন পাক্কাভাবে বুঝতে পারবো সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মতো কম দামি এই নিয়ামতওয়ালা মানুষগুলাকে আল্লাহ কতটুক দামি নিয়ামত দান করেছেন। এর আগ পর্যন্ত আমাদের উপলব্ধি বরাবর কখনো হবে অনুমানে থেকে যাব, কল্পনায় থেকে যাব, ধারণায় থেকে যাব। পরিপূর্ণ আপনার আমার পক্ষে জানা সম্ভব হবে না যতক্ষণ না কিয়ামতের মধ্যে যাব। আল্লাহ তাআলা সবচাইতে আজিম ভাবে আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সবচাইতে জ্ঞানের অধিকারী আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সব সুন্দরের মহাসুন্দর আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সবচাইতে সুন্দর হাসি আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর দুইটা চোখ আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর হাঁটা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আজিম আজমতওয়ালা চরিত্র আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সেই নবীর উম্মত আপনি আমি, কি বড় সৌভাগ্য আমাদের। চলেন না আজকে সেই নবীর উম্মত যে আল্লাহ দয়া করে বানিয়েছেন সেটার জন্য খুশি হয়ে একবার রবের দরবারে শুকরিয়া করে বলি সবাই আলহামদুলিল্লাহ। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এবার আমাদের দায়িত্ব নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, এটাই আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন ওই রবের নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টিকে সৃষ্টি করার পর তাদের সবাইকে কাজ ভাগ করে দিয়েছেন, দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সৃষ্টি জগতে প্রতিটি সৃষ্টি আপন সৃষ্টিকর্তার দেওয়ার নিয়মের বিধানের সীমানার এক চুল আগেও যায় না, এক চুল পিছনেও যায় না। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যে সৃষ্টিকে যতটুক দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বের কখনো অবহেলা, জোরে বলেন না, অবহেলা করেন। পূর্ব দিকে উঠা সূর্য কখনো দক্ষিণ দিকে উঠে নাই, উঠবেও না। রব যাকে যতটুক টাইম বরাদ্দ দিয়েছেন ওই টাইমের মধ্যেই উঠে, ওই টাইমের মধ্যেই ডুবে। সৃষ্টি জগতে সৃষ্টিকর্তার অবাধ্যের লিস্টে যদি ধরা হয় তাদের মধ্যে আমি আপনি আমরাই হচ্ছে অন্যতম যারা স্রষ্টার কথা মেনে চলি না। না হয় আপনি বৃষ্টিকে দেখেন, আপনি কি মাহফিল সাজালেন নাকি বিয়ে বাড়ি সাজালেন, রবের হুকুম আসলে বৃষ্টি আসার আগে একবারও চিন্তা করে না। কথা বলেন, বৃষ্টি আসার আগে একবারও কি চিন্তা করে আমি গেলে তাদের মাহফিলটা নষ্ট হবে, বিয়ে বাড়ি নষ্ট হবে? চিন্তা। রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে একটা নিয়ম বেঁধে দিয়েছেন। আমাদের হায়াত অর্ধেক শেষ, বাকি অর্ধেক আছে। চলেন না, পারি না পারি, চেষ্টা করি যদি একটু কাজে লাগানো যায়। চেষ্টা করতে তো কারো কোনো আপত্তি আসেন। সৃষ্টিকর্তা
সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে আশরাফুল মখলুকাত বলে সৃষ্টির 1 নম্বর আসন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানব জাতির ভিতরে হাজার রকমের ক্যাটাগরি আছে। একটু বলতে হবে, এই ক্যাটাগরির ভিতরে রব্বুল আলামিন যাকে 1 নম্বর আসন দান করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল। আওয়াজ আরো বড় লাগবে, রাহমাতুল্লিল। সেই নবী হচ্ছে নবী রাহমাতুল্লিল। তর্ক ঝগড়া মারামারির কোনো দরকার নেই। যা রব দিয়েছেন স্পষ্ট করেই দিয়েছেন, যা রব দিয়েছেন প্রকাশ করেই দিয়েছেন। গোপনে টেবিলের নিচের কোনো কাজ কারবার। মনে রাখবেন, সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কিন্তু আমাদের নবী আল্লাহর বেশি প্রিয়। আমি বলবো আস্তে আস্তে নবীর উম্মত যারা আছেন তারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। সমস্ত নবী আল্লাহর পছন্দের, আমাদের নবী আল্লাহর একটু বেশি পছন্দের। সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দান করে পাঠিয়েছেন, আর আপনার আমার নবীকে রব্বুল আলামিন মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। একটু খেয়াল করবেন শব্দগুলা। ভাইয়া মাইকের আওয়াজ আগের মতো করে দেন, হাম যেন না হয়। ইমানদার ভাই খেয়াল করবেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশাল কিছু ক্ষমতা দান করেছেন। মূসা নবীর ভান্ডারে আল্লাহ যা দিয়েছেন ঈসা নবীকে দেন নাই। ঈসা নবীকে যা দিয়েছেন দাউদ নবীকে দেন নাই। দাউদ নবীকে যে গুণগুলা দিয়েছেন ইউসুফ নবীকে দেন নাই। কিন্তু আপনি যখন আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, শাফিউল মুজনাবিন নবী, রাহাতাল আশিকিন নবী, রাহমাতুল লিল আলামিন নবীর জীবন আদর্শ যখন আপনি সামনে রেখে আপনি অ্যানালাইসিস করতে থাকবেন, আপনি দেখবেন সমস্ত নবীর বিশেষ বিশেষ গুণ আমাদের নবীর মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। আমাদের নবীর ভিতরে সব নবীর রং, আমাদের নবীর ভিতরে সব নবীর রং, সব নবীর গুণ। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই জানে। জগৎ তাকায় আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকায় আছে আপনার আমার নবীর দিকে। মূসা নবীর আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাতের লাঠি সাপ হয়েছে। ফেরাউনের সামনে দাঁড়িয়ে রবের প্রতিনিধিত্ব করতে গিয়ে মূসা নবী আল্লাহর হুকুমে নিজের হাতের লাঠি যখন ফেলে দিয়েছে, সেই লাঠি সর্প হয়ে অন্য সব সর্পকে গিলে খেয়েছে। জগৎ অবাক হয়েছে। আর আপনার আমার নবী আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়েছে। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন এমন আর কাউকে, একটু জোরে বলে, আর কাউকে। মনে রাখবেন, এটা জেনে রাখা দরকার সকলের, সর্বদিকে 100 পারফেক্ট আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যার ভিতরে আপনার আমার ভিতরে কমতি আছে না নাই? সত্যি করে বলেন, আছে না? হাজার রকমের কমতি। বিয়ে করেছে ঠিকই, এখনো ভালো স্বামী হতে পারি নাই। বাবা হয়েছে ঠিকই, এখনো বাবার দায়িত্ব ভালো করে পালন করতে। ইমাম হয়েছে ঠিকই, কিন্তু সেরকম হুজুওয়ালা দায়িত্ব পালন করতে। নেতা হয়েছে ঠিকই, কিন্তু জনগণকে সেরকম সেবা দিতে, আওয়াজটা একটু বড় লাগবে, সেবা দিতে। বড় ভাই হয়েছে ঠিকই, ছোট ভাই বোনদেরকে সেভাবে ছায়া দিয়ে রাখতে। আমার মধ্যে হাজার কমতি, আপনার মধ্যে হাজার কমতি, ডাক্তারের মধ্যে হাজার কমতি, উকিলের মধ্যে হাজার কমতি, উকিলের মধ্যে হাজার ভুল, আমার মধ্যে হাজার ভুল, বক্তার মধ্যে দোষের অভাব নাই, শ্রোতার মধ্যে কমতির অভাব নাই। চতুর্দিকে তাকাবেন, কমতি আর কমতি মনে হবে। চতুর্দিক থেকে নজরটা ঘুরে
বেশি আসবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার আমার দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, নবী রাহমাতুল লিল আলামিন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার আমার নবী ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সুন্দর আযীম চরিত্র পেয়েছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার আমার আমাদের নবীর মতো পারফেক্ট আল্লাহ কাউকে বানায়, একটু আওয়াজটা পেলে খুশি হব, বানায় তো বানানেওয়ালা যদি নাই বানায় আমরা খুঁজে পাবো কেমনে? মার্কেটে প্রোডাক্ট নাই, ফ্যাক্টরি বানাই নাই, হাজার তল্লাশি করে সময় নষ্ট হবে। প্রোডাক্ট পাওয়া যাবে, জোরে বলেন প্রোডাক্ট পাওয়া যাবে। এবার আসুন, একজন মানুষের ভিতরে যত গুণ থাকা দরকার, ভালো মানুষের ভিতরে জ্ঞান থাকার দরকার আছে না নাই? এবার বলেন সবার জ্ঞান কি এক সমান? একটা ভালো মানুষের ভিতরে সুন্দর কথাবার্তা থাকার দরকার আছে না নাই? সুন্দর হাসি মুখ থাকার দরকার আছে না নাই? সুন্দর চেহারা দরকার আছে না নাই? সুন্দর চরিত্র থাকার দরকার আছে না নাই? আপনি আমি কোনো না কোনো জায়গায় 100-এ 60 পাই, 100-এ 40 পাই, 100-এ 20 পাই। আপনার আমার নবী সব বিষয়ে 100-এ 100। একটু জোরে যদি বলা যায় সুবহানাল্লাহ। মেয়ের বাবা যারা আছেন তারা হাত তুললে জিজ্ঞেস করবে, ভাই মেয়ের বাপ হয়েছি এখনো হক বালা করে আদায় করতে পারি নাই। নবীও মেয়ের বাবা, আপনি আমিও মেয়ের বাবা, কিন্তু নবীর মতো একজন বাবা এনে দেখান। জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম এনে দেখান, নবীর মতো একজন অভিভাবক এনে দেখান, নবীর মতো একজন স্বামী এনে দেখান। আর একটু জোরে বলেন না। আপনি আমি যতই ভালো হই না কেন বউয়ের কাছে মন পাওয়া যায় না। জোরে জোরে বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনার চোখে নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি কেমন দেখেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কত চমৎকার ভাবে উত্তর দেয়, বলে যে কোরআন যেটা তুমি দেখেছো, কোরআন যেটা পড়েছো, কোরআন যেটা শুনেছো, ওই কোরআনের বাস্তব ফটোকপি দেখতে যদি মন চাই নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে দেখো। বলেন সুবহান। কত চমৎকার কথা। সেজন্য আল্লাহ তাআলা সবচাইতে স্পেশাল বানিয়েছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ বলি। আমার দৃষ্টিতে কি জানেন, আমাদের জীবনের সবচাইতে বড় সৌভাগ্য কি? সবচাইতে বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাতের মধ্যে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। তারপর বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলি। এই নবীর উম্মত হয়ে দাম যে কত বেশি হয়েছে, সেই নবীর মর্যাদা যে কত, এই কথা মনে রাখবেন। যতক্ষণ আমরা হাসরে যাব না, এটার পরিপূর্ণ উত্তর আপনার আমার পক্ষে পাওয়া সম্ভব। যেদিন হাসরে গিয়ে দেখব আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। যেদিন আপনি আমি হাসরের ময়দানে যাব, সেদিন বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের নবীকে কত সম্মান দান করেছেন। সেদিন পাক্কাভাবে বুঝতে পারবো সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মতো কম দামি এই নিয়ামতওয়ালা মানুষগুলাকে আল্লাহ কতটুক দামি নিয়ামত দান করেছেন। এর আগ পর্যন্ত আমাদের উপলব্ধি বরাবর কখনো হবে অনুমানে থেকে যাব, কল্পনায় থেকে যাব, ধারণায় থেকে যাব। পরিপূর্ণ আপনার আমার পক্ষে জানা সম্ভব হবে না যতক্ষণ না কিয়ামতের মধ্যে যাব।
আল্লাহ তাআলা সবচাইতে আজিম ভাবে আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সবচাইতে জ্ঞানের অধিকারী আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সব সুন্দরের মহাসুন্দর আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সবচাইতে সুন্দর হাসি আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর দুইটা চোখ আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর হাঁটা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আজিম আজমতওয়ালা চরিত্র আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সেই নবীর উম্মত আপনি আমি, কি বড় সৌভাগ্য আমাদের। চলেন না আজকে সেই নবীর উম্মত যে আল্লাহ দয়া করে বানিয়েছেন সেটার জন্য খুশি হয়ে একবার রবের দরবারে শুকরিয়া করে বলি সবাই আলহামদুলিল্লাহ। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এবার আমাদের দায়িত্ব নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, এটাই আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আসুন, নবী রাহমাতুল লিল আলামিন, উলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, আপনারা একটু দোয়া দিতে থাকুন, আমি বলার চেষ্টা করতেই থাকি। এই এরিয়ার নাম কি? এটা মধ্যম চরণদ্বীপের একটা গ্রাম। মধ্যম চরণদ্বীপটা কোথায়? বোয়ালখালীর। বলেন না, বোয়ালখালীটা কোথায়? চট্টগ্রামের। চট্টগ্রামটা কোথায়? বাংলাদেশের। বাংলাদেশটা কোথায়? এশিয়ার। এশিয়াটা কোথায়? পৃথিবীর। একটু মনোযোগ দিবেন। পাটিগণিতে আমরা একটা অঙ্ক করেছি, 1 ঘন্টা জায়গার মধ্যে যদি একটা কাজ করতে, ক্ষেত চাষ করতে, ধান রোপণ করতে 5 জন মানুষের 10 দিন লাগে, তাহলে 10 জন মানুষের কয় দিন লাগবে? 5 জন মানুষের যদি কাজটা করতে 10 দিন লাগে, 10 জন মানুষের কাজটা করতে কয় দিন লাগবে? জোরে বলেন না। মানুষ যদি বাড়ে সময়, আর সব মানুষ যদি কমে সময়। জোরে বলেন, মানুষ যদি কমে সময়, আর সময় যদি কমে মানুষ বাড়াতে হবে। যেই কাজ আপনার 10 দিন লাগবে সেটা যদি 2 দিনে করতে চান আপনাকে হেল্পার লেবার বাড়াই দিতে হবে। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আপনাদের সামনে একটা গণিত রাখার চেষ্টা করব, আপনারা বুঝে শুনে আমাকে একটু উত্তর দিবেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে, নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে, নির্দিষ্ট কিছু পাওয়ার দিয়ে। কাজ হচ্ছে একটাই, আমার বান্দাদের কাছে তোমরা দ্বীনের দাওয়াত পৌঁছাও, আমি রবের কথা পৌঁছাও। শুধু পৌঁছাবা তা না, আবার মেনে আনাইতে হবে। ঠিক আছে? এবার আসেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত শত বছর হায়াত দিয়েছেন। আরেকটু আস্তে করে বলেন মাশাআল্লাহ। সিডেঙ্গে আওয়াজ ইল্লে ছোট হইলে ওবু না বাজিম ডাইরেক্ট মামলা চলিব না, কে সিডেঙ্গে আওয়াজ হন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত 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 বছর হায়াত দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন এই সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর দায়িত্ব দিচ্ছি না, এই বোয়ালখালী এলাকার মানুষের কাছে তুমি যাও, বোয়ালখালীর মানুষের কাছে আমার ইসলামের কথা বলো, আমি রবের কথা বলো, এবং তাদেরকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। সময় তোমার 900 বছর। এরিয়া বোয়ালখালী কি সিডাঙ্গের সামনে বেশি বড় না ছোট? জোরে বলেন না। এরিয়া, সময়। মূসা নবীকে আল্লাহ পাক বললেন তোমাকে বনি ইসরাইলের দায়িত্ব দিলাম। মূসা নবী বলে যে আল্লাহ আমার সময় কত? বলে যে যাও তোমারও 100 বছর। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যাও তোমাকে আমি পটিয়ার দায়িত্ব দিলাম। বোয়ালখালীকে দাওয়াত দেওয়ার দরকারও নাই,
তোমার কাছে জবাবদিহিতাও নিব না বোয়ালখালী সম্পর্কে, কারণ তোমার দায়িত্ব পটিয়া। আইয়ুব নবী বলে, আল্লাহ আমার সময়, বলে যাও তোমারও বছরের পর বছর দিছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, তোমার দায়িত্ব আগ্রাবাদ, আল্লাহ আমার সময়, যাও তোমারও শত শত বছর দিলাম। জায়গা ছোট, এরিয়া ছোট, সময়। এবার সব নবীর আশা শেষ। ভাইয়া প্লিজ একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? তাই নবীর উম্মত সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? অন্যান্য নবীদেরকে আল্লাহ জায়গা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন ছোট, এরিয়া দিয়েছেন ছোট, সময় দিয়েছেন, জোরে বলেন না, সময় দিয়েছেন। এবার আপনার আমার নবী আসার পালা। এবার আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আদম নবীকে তো তুমি একটা এরিয়া দিয়েছো, মূসাকে তুমি বোয়ালখালী দিয়েছো, ঈসাকে তুমি পটিয়া দিয়েছো, আল্লাহ আমার দায়িত্ব এরিয়া কদ্দুর? রব্বুল আলামিন বলে, রাহমাতুল লিল আলামিন। শুনিনে। আল্লাহ পাক বলে, নবী আপনার এরিয়া হচ্ছে বোয়ালখালী, পটিয়া, আগ্রাবাদ, সবগুলা মিলে চট্টগ্রাম। চট্টগ্রামটা যে দেশে, সে বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ, কিন্তু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুবাইয়ের দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, নর্থ আমেরিকা আপনার, আমেরিকা আপনার, সুইজারল্যান্ড আপনার, নিউজিল্যান্ড আপনার, ইউরোপ আপনার, আমেরিকা আপনার, আফ্রিকা আপনার, মধ্যপ্রদেশ আপনার, আপনার জাজিরাতুল আরব আপনার। শুধু তাই নয়, মরুভূমির জগৎ আপনার, আসমান আপনার, জমিন আপনার, আলামিন যত বড় সমস্ত দায়িত্ব আপনার। বুঝবেন তো? নবী বলা যে আচ্ছা ঠিক আছে আল্লাহ, তুমি যেহেতু খুশি হইয়া পুরাটাই দিছো, এশিয়াও দিয়েছো, ইউরোপও দিয়েছো, আমেরিকাও দিছো, সব দিছো আমার দায়িত্বে। তো আল্লাহ আমার টাইম কদ্দুর? আল্লাহ বলে যে 63 বছর। নবীর দায়িত্ব সীমা এরিয়া এমন বড় হাতও আটবে না, এমন বড় হাতেও আটবে না, মানচিত্র আটবে না। পরীক্ষা যদি বাকি থাকে 3 দিন, সাবজেক্ট হলো বেশি, পরীক্ষার সময় কম, তাহলে পড়ালেখার ঘন্টা কি কমাইতে হবে না বাড়াইতে হবে? দিনেও পড়া, দুপুরেও পড়া, বিকেলেও পড়া, রাতেও পড়া, গভীর রাতেও পড়া, 2 ঘন্টা ঘুম, তারপর আবার পড়া। কারণ পরীক্ষার সময়, জোরে বলেন না, পরীক্ষার সময় সাবজেক্ট, আর যদি সাবজেক্টও বেশি, পরীক্ষার সময়ও বেশি হয়, ছেলে মেয়েদেরকে দেখবেন বইয়ের কাছেও নাই। এই যে 3 মাস বাকি আছে, মা বাবা ডেলি এরও ফত্যু বইত পারে না কেন? জোর হনা বাজি পারে না, ইতে ডাইরেক্ট লেকচার মারা দেয়, বহুত দেরি। এবার খেয়াল করবেন আমার কথা। নবী বলে, আল্লাহ আমার সময় কদ্দুর? আল্লাহ পাক বলে যে আপনার সময় 63 বছর, 63 ইয়ার্স অনলি। জায়গা, সময়। এবার আপনার বিবেক কি বলে? কাজ কি স্লো করতে হবে নাকি বেশি দ্রুত করতে হবে? কাজের যেহেতু আমাদের এরিয়া বড়, সময়। এবার আপনার আমার নবী আসছেন, সবার মনোযোগ চাচ্ছি আমি বলবো, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি আসলেন, 1 বছর বয়স মোবারক, 2 বছর বয়স মোবারক, 3 বছর বয়স মোবারক। যত বয়স এদিকে বাড়ে, 63 থেকে সময় তত, জোরে বলেন, 63 থেকে তত সময়। এবার নবীর বয়স 3 বছর মোবারক।
নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার এরিয়া তো বিশাল, সময় তো খুব কম, আমি কি কাজ শুরু করব? রব বলে যে এখনো সময় হয় নাই, সময় হলে আমি বলবো, সময় হলে আমি বলবো। এখন 63 থেকে 3টা বছর চলে গেল, মাত্র হাতে আছে 60 বছর। এই 60 বছরের ভিতরে কালিমার দাওয়াত আরবের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছাই দিতে হবে, তায়েফে পৌঁছাই দিতে হবে, মদিনায় পৌঁছাই দিতে হবে, বিভিন্ন জায়গায় পৌঁছাই দিয়ে দুবাই হয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে, আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে। তখন তার ইন্টারনেটের যোগ ছিল না, তখন তার নিউজ চ্যানেলের যোগ ছিল না, তখন তো পেপার পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। বার্তা পৌঁছানোর জন্য যে মাধ্যমগুলা, সে গোড়ারও তো সময় লাগবে, 6 মাস 7 মাস চলে যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো বললে তো দাওয়াত গ্রহণ করবে না, অনেক সময়ের পারপাসের বিষয়। নবী বলে, আল্লাহ আমার এখন 4 বছর বয়স মোবারক, 5 বছর বয়স মোবারক। আল্লাহ পাক বলে যে নবী আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন, দাওয়াত দেওয়ার এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। নবীজির বয়স 10 বছর মোবারক, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 15 বছর, আল্লাহ বলে চুপ করে থাকেন। নবীর বয়স 20 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স পৌঁছায় গেল 25 বছরে, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 30 বছর নবীকে আল্লাহ বলে চুপ করে থাকেন, সুবহানাল্লাহ। 35 বছর বলে যে চুপ করে থাকেন। 39 বছর আল্লাহ বলে নবী চুপ করে থাকেন। তো 63 থেকে যদি 39 চলে যায়, হাতে আর থাকে কত? 40 বছর হলেও আল্লাহ পাক বলে, হাবিব দাওয়াত দেওয়া শুরু করেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই জায়গায় আপনি আমি হইলে কি কইতাম? কত বছর আল্লাহ চুপ করে রেখেছেন। এখন বাকি আছে 63 থেকে 40 গেলে কত? জোরে বলেন। আমার যুবক ভাইদের আমি একটু মনোযোগ চাচ্ছি। কত বছর? এই 23 বছরের ভিতর মক্কি জীবনী আছে, মাদানী জীবনীও আছে। এই 23 বছরের ভিতরে মক্কার জীবনও আছে, মদিনার জীবনও আছে। বড় চমৎকার বিষয়, 40 বছর বয়সে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে, উইথাউট ইন্টারনেট, উইথাউট ফেসবুক, উইথাউট নিউজ চ্যানেল, ওই মক্কার ভুবন থেকে, আরবের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিটা আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় আফ্রিকা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহান। কত বছর বলেন না? 40 বছর চলে গেলে আর কত বছর বাকি থাকে? সবাই একটু বললে খুশি হবে। কত বছর? 23 বছরের ভিতরে নবীর উপর মক্কার জীবনে কষ্ট দেওয়া শুরু হয়েছে কি হয় নাই? নবীর রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার বন্ধ করে দিয়েছে, নবীর পানি বন্ধ করে দিয়েছে। নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন। এবারে হিজরত করে ওখানে যাওয়ার পরে সন্ধি হওয়ার পরে, বিভিন্ন মতামত হওয়ার পরে আপনার আমার নবী আল্লাহর হুকুমে আবার মক্কার দিকে আসতে শুরু করলেন। যাওয়ার সময় ছিল 2 জন 3 জন অল্পজন, আসার সময় নবীর বাহিনীতে যোগ হয়ে গেল 10,000 মুসলমান। 10,000 মুসলমান, সুবহানাল্লাহ। 10,000 মুসলমান নবীর সেই মক্কা বিজয়ের দিন নবীর বাহিনী নিয়ে মক্কার ভুবনে আসতে দেখে, মক্কায় যারা নবীকে আহত করেছে, কষ্ট দিয়েছে, পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে, তারা ভয়ে পালাতে শুরু করেছে। আজকে মুহাম্মদ তো তখন একা ছিল, কিছু করতে পারে নাই। আজকে মুহাম্মদের হাজার হাজার সৈন্য হয়েছে, আমাদেরকে প্রতিশোধ নিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে আঘাত করবে। চোরের মন পুলিশ, এই চিন্তা নিয়ে তারা পালাতে লাগলো। নবী মুস্তাফা বীর বেশে যে মক্কা থেকে বের করে দিয়েছে নবীকে, সেই নবী আবার মক্কার মধ্যে মাথা উঁচু করে আসতে শুরু করেছে। এই নবীর উম্মত যারা এখানে এসেছেন হাজার কষ্ট করে, আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। হাসরের মধ্যে আমাদেরকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় হয়ে, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমাদের জীবন সাজাতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আওয়াজ উঠছে মক্কা থেকে, চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান,
কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পড়ে, আগে এই পুরাটাকে একসাথে বলা হয়তো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কাও আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই। বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে।